আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার পিসির জন্য বেস্ট একটা এসএসডি এবং এইচডিডি সিলেক্ট করা যায়। সো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশন অথবা আই বাটন থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো কিভাবে আমাদের পিসির জন্য বেস্ট একটা এসএসডি সিলেক্ট করা যায়। সো এসএসডির পূর্ণ নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি ও হার্ড ডিস্কের মতো একটা স্টোরেজ ডিভাইস, বাট এসএসডিতে কোনো মুভিং পার্টস না থাকার কারণে এসএসডি হার্ড ডিস্ক থেকে অনেক ভালো স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে। সো বাজারে মূলত তিন ধরনের এসএসডি পাওয়া যায়। একটা হচ্ছে রেগুলার সাটা বেস এসএসডি, আর একটা হচ্ছে M.2 সাটা বেস এসএসডি, অ্যান্ড ফিনালি NVMe এসএসডি। সো রেগুলার সাটা বেস এসএসডি গুলো দেখতে অনেকটা হার্ড ডিস্কের মতো, এর সাইজটা হচ্ছে 2.5 ইঞ্চ। একটা সাটা কেবলের মাধ্যমে মাদারবোর্ড এবং রেগুলার সাটা বেস এসএসডি গুলোর কানেকশন করা হয়। সো রেগুলার সাটা বেস এসএসডি গুলো 450 থেকে 550 MBs পর্যন্ত ডাটাকে রিড করতে পারে এবং রাইট করতে পারে 350 থেকে 450 MBs, অ্যান্ড এটার রেসপন্স টাইম হচ্ছে 2 ms। M.2 এসএসডিটা দেখতে অনেকটা র্যাম স্টিকের মতো। এটা রেগুলার সাটা বেস এসএসডি থেকে আকারে একটু ছোট এবং সরাসরি M.2 এসএসডি গুলো মাদারবোর্ডের M.2 কানেক্টরে ইনসার্ট করা হয়। এটা রেগুলার সাটা বেস এসএসডি থেকে একটু স্লাইডলি ভালো পারফর্ম করে থাকে। এটা রিড স্পিড 500 থেকে 600 MBs পর্যন্ত এবং রাইট স্পিড 450 থেকে 550 MBs, অ্যান্ড এটার রেসপন্স টাইম 2 ms। অ্যান্ড দ্য ফাইনালি মোস্ট পাওয়ারফুল NVMe SSD। এটার পূর্ণ নাম নন ভলাটাইল মেমোরি এক্সপ্রেস। এটা দেখতে সেম M.2 SSDর মতোই, বাট এর ফর্ম ফ্যাক্টরটা আলাদা। NVMe SSD 3.5 GBs পর্যন্ত ডাটাকে রিড করতে পারে এবং রাইট করতে পারে 2.4 GBs, এবং এটার রেসপন্স টাইম 0.2 ms। সো এসএসডির জগতে সব থেকে ফাস্টার এসএসডি হচ্ছে NVMe SSD। অ্যাট দিস টাইম কনক্লুশন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকমেন্ডেশন কি থাকবে? সো আপনি যদি হেভি গেমিং না করে থাকেন, ডে টু ডে লাইফ ইউজের জন্য একটা পিসি বিল্ড করতে চান, বা আপনি যদি হালকা মাল্টিটাস্কিং করেন, তাহলে আপনার জন্য M.2 এসএসডিটা একটা বেস্ট এসএসডি হতে পারে। আমি আপনাদেরকে রেগুলার সাটা বেস এসএসডি এই জন্য রিকমেন্ডেশন করব না যে রেগুলার সাটা বেস এসএসডি থেকে M.2 এসএসডি গুলো একটু ভালো পারফর্ম করে থাকে, সেখানে রিড রাইট স্পিড একটু স্লাইডলি বেটার পাওয়া যায়, অ্যান্ড M.2 এসএসডি গুলো মাদারবোর্ডের M.2 কানেক্টরে ডাইরেক্ট ইনসার্ট করা থাকায় এখানে কোনো রকম হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি বলতে পারেন। অ্যান্ড আপনি যদি খুবই হেভি পারফরমেন্স ডিমান্ড করেন, আপনি যদি খুবই হেভি গেমিং করতে চান, আপনি যদি খুবই হাই এন্ড গ্রাফিক্সের কাজ করতে চান, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এই টাইপের জন্য যদি আপনি একটা পিসি বিল্ড করতে চান, তো আপনার জন্য NVMe SSDটাই বেস্ট একটা এসএসডি হবে, কারণ এখানে আপনি রেগুলার সাটা বেস এসএসডি এবং M.2 এসএসডি থেকে 7 টাইম ফাস্টার ডাটা ট্রান্সফার করতে পারবেন। সো NVMe SSDর প্রাইসটা কিন্তু খুবই বেশি। সো আপনারা যদি মিড রেঞ্জের একটা পিসি বিল্ড করতে চান তাহলে আপনাদের জন্য M.2 একটা বেস্ট এসএসডি হতে পারে। অলরাইট, সো এখন আমরা কথা বলবো কিভাবে একটা হার্ড ডিস্ক সিলেক্ট করা যায়। সো হার্ড ডিস্ক সিলেক্টের ব্যাপারটা বেশি কমপ্লিকেটেড না হলেও আমাদের একটু খেয়াল করা উচিত। এর কারণটি হচ্ছে এসএসডির প্রাইসটা একটু বেশি হয়। আমরা সকলেই এসএসডিটা শুধুমাত্র আমাদের অপারেটিং সিস্টেমের জন্য ইউজ করি, এবং আমাদের যে লার্জার ফাইলগুলো রয়েছে, বড় বড় গেমস, ভিডিওস, মুভিজ, সেইগুলো আমরা একটা হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে স্টোর করে রাখি। সো আপনি যদি সঠিক হার্ড ডিস্কটা না সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার রেগুলার ফাইলগুলো অ্যাক্সেস করতে ডিলে করতে হবে। সো হার্ড ডিস্ক সিলেক্টের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে RPM, রোটেশন পার মিনিট। আমাদের হার্ড ডিস্কের মধ্যে বেশ কিছু অ্যালুমিনিয়ামের প্লেট থাকে, সেগুলো যত বেশি স্পিডে রোটেট হবে আমরা তত বেশি স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবো। সো অ্যাট দিস টাইম স্ট্যান্ডার্ড হচ্ছে 7200 RPM। সো অবশ্যই আপনি হার্ড ডিস্ক সিলেক্ট করার সময় এটা দেখবেন যে আপনার হার্ড ডিস্কের RPM কত। অ্যান্ড হার্ড ডিস্ক কিন্তু শুধুমাত্র আমাদের পিসিতে ইউজ করা হয় না, হার্ড ডিস্ক কিন্তু আরও অনেক পারপোসে ইউজ করা হয়। আমাদের সিকিউরিটি ক্যামেরার যে DVR রয়েছে সেখানে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়, গেম কনসোলে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়, ডেটা সেন্টারগুলোতে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। সো একটা পারপোস আলাদা হওয়ার কারণে হার্ড ডিস্ক ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো একটা পারপোসের জন্য এক টাইপের হার্ড ডিস্ক মেড করেছে। সো আপনি যখনই পিসির জন্য একটা হার্ড ডিস্ক নেবেন তখনই আপনি যে মডেলটা সিলেক্ট করছেন সেটি অবশ্যই দেখবেন যে সেটি পিসির জন্য
আইডিয়াল কিনা। যেমন ডিভিআর এ যে হার্ড ডিস্কগুলো ব্যবহার করা হয় সেই হার্ড ডিস্কগুলো কিন্তু 247 রানিং থাকে, বিকজ সিকিউরিটি ক্যামেরা কিন্তু আমাদের সবসময় রানিং থাকে। সো ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো ওই সিকিউরিটি ক্যামেরার জন্য ওই টাইপের হার্ড ডিস্কগুলো এমনভাবে মেড করে যেন সেইগুলো 247 আপনাকে সার্ভিস দিতে পারে। বাট পিসি কিন্তু আমরা 247 কখনোই রানিং করে রাখি না। সো পিসির ক্ষেত্রে আমাদের মোস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে বেস্ট পারফরমেন্স। সো আপনি সহজেই ম্যানুফ্যাকচারের ওয়েবসাইটে যে দেখতে পারেন যে আপনার হার্ড ডিস্কটা কোন পারপোজের জন্য আইডিয়াল। অ্যাট দিস টাইম কনক্লুশন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকমেন্ডেশন কি হবে? সো আপনার রিকোয়ারমেন্ট যদি এমন হয় বড় বড় ফাইল ট্রান্সফার করা, খুবই ভালো পারফরমেন্স, খুবই বেটার রিড রাইট স্পিড, তাহলে আপনার জন্য WD ব্ল্যাক হচ্ছে একটা আইডিয়াল হার্ড ডিস্ক। কারণ হচ্ছে WD ব্ল্যাক আপনাকে অন্য সব হার্ড ডিস্ক থেকে একটু বেশি রিড রাইট স্পিড প্রোভাইড করে। সেখানে আপনি বড় বড় ফাইলগুলো খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। ইভেন সেখানে আপনি 5 ইয়ার্স লিমিটেড একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো WD ব্ল্যাক হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে সবথেকে বেস্ট এবং ভালো পারফরমেন্সের একটা হার্ড ডিস্ক। সো আপনার যদি অত বেশি স্পিডে ডাটা ট্রান্সফার বা অত লার্জার ফাইল অ্যাক্সেসের রিকোয়ারমেন্ট না হয় তাহলে আপনার জন্য WD ব্লু হচ্ছে একটা বেস্ট হার্ড ডিস্ক। সো অ্যাট দিস টাইম বাংলাদেশে এই হার্ড ডিস্কটা কিন্তু সবথেকে পপুলার, এটা অনেকেই ব্যবহার করে, পার্সোনালি আমি ব্যবহার করি। সো আমি আমার লাইফে এছাড়াও অনেক ব্র্যান্ডের হার্ড ডিস্কই ব্যবহার করেছি। সো আমার কাছে WDটাই মোস্ট কনভিনিয়েন্ট মনে হয়েছে। সো আপনাদের যদি প্রাইস নিয়ে প্রবলেম না থাকে তাহলে আপনারা WD ব্ল্যাক নিতে পারেন। WD ব্ল্যাকটা হচ্ছে একটু বেশি প্রাইসের। আর যদি আপনাদের প্রাইস নিয়ে প্রবলেম থাকে আর অত বেশি স্পিড না প্রয়োজন হয় তাহলে আপনাদের জন্য আইডিয়াল হার্ড ডিস্ক WD ব্লু। সো অনেকেই বলতে পারেন আমি সিয়াগেট, বারাকুডা অথবা তোশিবা, স্যামসাং এইগুলোকে আপনাদের জন্য রিকমেন্ডেশন কেন করছি না। সো আমি পার্সোনালি কিন্তু সব ব্র্যান্ডের হার্ড ডিস্কই ব্যবহার করেছি। সো আমার কাছে WD ব্লুটাই বেশ ভালো মনে হয়েছে। সো এই জন্য আমি আপনাদের জন্য WD ব্লুটাই রিকমেন্ডেশন করছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হয় আপনারা সকলেই জানেন। ভিডিওতে একটা লাইক দিতে হয়, কমেন্ট করে জানাতে হয় কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হয় এবং সর্বশেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়। দিস ইজ মেহেদী হাসান সাইনিং আউট।